সকলকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন। পূর্ববর্তী ভিডিওতে আমি মেনশন করেছিলাম তিনটে বেসিক জিনিস, যে তিনটে বেসিক জিনিস ডেলি অধ্যয়ন করলে, ডেলি প্র্যাকটিস করলে আমরা সমস্ত রকম বাধা বিপত্তি এড়িয়ে আমরা সকল কাজে জয়ী হতে পারবো। সেখানের মধ্যে তিনটে জিনিসের মধ্যে আমি বেশি এফোর্ট দেব বলেছিলাম ইষ্টবৃত্তির ওপর, বলেছিলাম সেটা পরবর্তী ভিডিওতে আসবো। তো আজকে সেই ভিডিওতে আমি সে কথাই বলবো। আপনারা কোনো ভিডিওটা একদম স্কিপ করবেন না, মন দিয়ে শুনতে থাকুন। আমি একদম সহজ সরল ভাষায়, ইষ্টবৃত্তির কথার অর্থ হলো ইষ্টকে বরণ করা। আমরা প্রকৃত অর্থে বুঝি ইষ্টকে বরণ করা, কিন্তু আমরা কি ইষ্টকে কি সত্যিকারে বরণ করতে পারি? ইষ্ট মানে কি? ইষ্ট মানে হচ্ছে পরমেশ্বর, যিনি এই বিশ্বের রক্ষাকর্তা। তাকে কি আমরা বরণ করতে পারবো? আমাদের মতো এই অধম মানুষদের কিন্তু পক্ষে তাকে বরণ করা সম্ভব নয়, কিন্তু তবুও বলছে ইষ্টবৃত্তি মানে ইষ্টকে বরণ করা। ইষ্টকে বরণ করা মানে ইষ্টকে নিবেদন করা, প্রতিদিন কিছু না কিছু তাকে নিবেদন করা, সকল কার্যের পূর্বে, এমনকি জলগ্রহণেরও পূর্বে। ঋত্বিক দাদারা যখন আমাদেরকে সৎনাম দেন, তখন তিনি একটা কথাই বলে দেন যে সকল কার্যের পূর্বে তাকে দেওয়ার জন্য, তার ইষ্টবৃত্তি করার জন্য। আর বিধিতে বলাই আছে যে ইষ্টবৃত্তি করার সময় কখন অতি প্রত্যুষে উঠে উষাকালে, উষাকাল মানে ডাকে পাখি না ছাড়ে বাসা, তারে কয় উষা। সেই উষাকালে নাম ধ্যানের মধ্যে দিয়ে তাকে নিবেদন করা। এই ইষ্টবৃত্তি আজকে নতুন নয়, সেই ত্রেতা যুগ থেকে ইষ্টবৃত্তির প্রচলন কিন্তু চলে এসেছে বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে। আজকে আমরা যে জিনিসটা দেখছি, এটা বর্তমান যুগ অনুযায়ী, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে এই জিনিসটা কিন্তু হয়েছে। কিন্তু ইষ্টবৃত্তি করার আগে ছিল, যেরকম মনে করুন তখনকার দিনে তো পয়সা কড়ি তো সেভাবে তো কারো কাছে থাকতো না। তা বলে কি তখনকার দিনে কেউ ইষ্টবৃত্তি করতো না? অবশ্যই করতো। বাড়িতে আমরা ভাত খাই যে চাল, সেই চাল তুলে নিয়ে ইষ্টবৃত্তি করতো। আরো বিভিন্ন সবকিছু দিয়ে ইষ্টবৃত্তি করা হতো। সেগুলো যখন 30 দিন যখন পূর্ণ হতো, তখন সেটা পরিমাপ করে যত মূল্য পাওয়া যেত, সেই মূল্যটা ইষ্ট সকাশে প্রেরণ করা হতো। কিন্তু বর্তমান সভ্যতা অনুযায়ী আজকে কিন্তু মূল্য প্রেরণ করা হয়। কিন্তু অনেকের কাছে যখন গিয়ে যখন কথাটা বলি, তারা এটার উল্টো ব্যাখ্যা দেয়, বলে তোর ঠাকুরের দীক্ষা কি নেবো, তোর ঠাকুর তো পয়সা নেই। আমি তখন একটা কথাই বলি, যিনি বিশ্বের রক্ষাকর্তা, তার কিসের অভাব? তার কি কোনো কিছুর অভাব আছে? নেই। কিন্তু সে তাহলে অর্থই কেন চাইল? শ্রী ঠাকুর সত্যানুসরণের প্রথম কথায় বলছেন অর্থ, মান, যশ, এই তিনটে জিনিস ছাড়া কিন্তু কোনো মানুষ বাঁচে না। অর্থ, মান, যশ। এই অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, কিন্তু আমরা তাকে তার সামনে যখন বসি, ওই তিনটে জিনিস পাওয়ার আশাতেই বসি। ঠাকুর সেখানে হাত দিলেন বলে হবে না। কিন্তু ঠাকুরকে আমরা অর্থ দিই, অর্থ দিয়ে, অর্ঘ্য দিয়ে আমরা সকালবেলা উঠে তাকে তার ইষ্টবৃত্তিটা করি। ইষ্টবৃত্তি হচ্ছে মঙ্গলযজ্ঞ। ত্রেতা যুগ থেকে এই ইষ্টবৃত্তির প্রচলন হয়ে আসছে। রাবণ পুত্র মেঘনাথ, তিনিও কিন্তু ইষ্টবৃত্তি করতেন, কিন্তু সেটা অন্য রূপে, যাকে আমরা নিকুম্বিলা যজ্ঞ বলে জানতাম। সেটাও কিন্তু ইষ্টবৃত্তি। তার বরদান ছিল সেই মঙ্গলযজ্ঞ করার পরে যদি সে কোনো যুদ্ধ করতে যেত, ত্রিলোকের কোনো দেব দেবতারও ক্ষমতা থাকতো না তাকে সেই যুদ্ধে পরাস্ত করবে। ইষ্টবৃত্তির এত গুণ। আমি নিজের উপলব্ধিত কথা বলছি, আমি নিজে 3 বার জীবন থেকে রক্ষা পেয়েছি। সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুধু আমি এটুকুই বলি যে নিজের দোষে, নিজের ভুলের জন্য আমার 3 বার জীবন যেতে বসেছিল, কিন্তু তিনি আমাকে রক্ষা করেছেন।
এবং তিনি আমাকে সিগন্যালও দিয়েছেন যে এই জিনিসটা করা উচিত নয়। তারপর থেকে আমি আর করি না, কারণ তার সিগন্যালটা আমি বুঝে গেছি। পরম পিতা কিন্তু সবাইকে কিন্তু সিগন্যাল দেয়, কিন্তু সিগন্যাল ধরার ক্ষমতা সবার থাকে না। আমারও এককালে ছিল না। আজকে সেই জিনিসগুলো অভ্যাস করতে 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 সেই সিগন্যালটা আমি আস্তে আস্তে এখনো পুরোপুরি সিগন্যাল ধরতে পারি না, কিঞ্চিত হলেও ধরতে পেরেছি। কেন না, তার সিগন্যাল তখনই ধরা যাবে যখন তার সঙ্গে আমার যোগযুক্ত থাকবে। আপনারা সবাই তো ঘুড়ি ওড়ান, অনেকেই কম বেশি ঘুড়ি ওড়ান বা ঘুড়ি ওড়ানো দেখেন। ঘুড়ির কানেকশনটা কোথায় থাকে? লড়াইতে থাকে। কিসের মাধ্যমে থাকে? সুতোর মাধ্যমে থাকে। সেই লাটাই সুতো দিয়ে কিন্তু সেই মানুষটা কিন্তু ঘুড়িটা কন্ট্রোল করতে পারে। যদি ওই সুতোর মাঝখানে কেউ যদি ব্লেড বা কাঁচি বা কোনো কিছু মেরে যদি সুতোটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ঘুড়ি কিন্তু উপরে উঠে বেরিয়ে যাবে। তখন কিন্তু আর কিন্তু কোনো রকম কন্ট্রোলে থাকে না। তখন হাজার সিগন্যাল দিলেও কিন্তু হবে না। আমরা সিগন্যাল দিচ্ছি যখন লাটাইয়ের মধ্যে, যখন সুতোতে ঘুড়িতে যখন কানেকশনটা যখন থাকে, গোটাচ্ছি, ঘুড়িটা কমে আমার কাছে চলে আসছে, ছাড়ছি, ঘুড়িটা দূরে চলে যাচ্ছে। ওটা আমাদের কন্ট্রোলে আছে। ঠিক ঠাকুরের কন্ট্রোলে কিন্তু আমরা প্রত্যেকেই আছি। কিন্তু সিগন্যালটা ধরার ক্ষমতা তখনই হবে যখন তার সঙ্গে পাই টু পাই আমরা যোগসূত্র স্থাপন করতে পারবো। ঠাকুর বলছেন নাম এবং নামী দুটো কিন্তু অভেদ। আমরা সে নাম করছি, আর নামী কে? তিনি। বুঝতে পেরেছেন? ঠিক সেরকম ইষ্টভীতি হচ্ছে মঙ্গলযোগ্য। এটা যদি ঠিকভাবে করা যায়, ঠাকুরের বিধানে বলা আছে অতি প্রত্যুষে উঠে উষাকালে এই ইষ্টভীতি করা। ভাতৃভুজ্য সমেত জলগ্রহণের পূর্বে ইষ্টভীতি 30 দিনের দিন ইষ্ট সকাশে প্রেরণ করা, এটাই আমাদের কিন্তু বিধি। ভাতৃভুজ্য আছে, ভূতভুজ্য আছে, এগুলো নিয়ে পরবর্তী কোনো এক সময় আমি আলোচনা করব। আমি এখন আপাতত মস্তকে আমি ছোট করে বলে দিলাম, ভাতৃভুজ্য মানে ইষ্টভীতি দেওয়ার পরে কিছু দুটো ভুজ্জি, সে যাবতীয় যা অর্থ হোক, যাই কিছু হোক না কেন, আপনার সামর্থ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী যাই হোক না কেন, দুটো গুরু ভাইকে সেটা দিতে হয়। ভূতভুজ্য রয়েছে, পাড়াপড়শির কল্যাণের জন্য কিছু রাখতে হয়। এটা ইষ্টভীতির সংজ্ঞাতে বলা আছে। কিন্তু আমরা কি সেগুলো করি না। তাই আমাদের ইষ্টভীতির ফলটাও সেরকম ভাবে পাই না। পরীক্ষায় মনে করুন 10টা অঙ্ক দিয়েছে, 10টা অঙ্ক দিয়েছে পরীক্ষায়। আপনি 5টা করলেন, 5টা করলেন না বা পারলেন না, তা আপনি কি 10টা অঙ্কের কি নম্বর পাবেন? পাবেন না। 5টা অঙ্কের নম্বর পাবেন। আপনি যদি 10টাই করেন, আপনি কিন্তু ওই 10টার অঙ্কেরই নম্বর পাবেন। তার মধ্যে যদি কিছু ভুল করেন, সেই ভুলগুলো বাদ দিয়ে যেটুকু ঠিক হয়েছে সেটুকু নাম্বার পাবেন। ঠিক এখানেও সেই একই সূত্র, আপনি যেমন করবেন তেমন পাবেন। কিন্তু তা বলে কি পাওয়ার আশা রেখে কি ঠাকুরের কাছে বসবো? আমরা কিন্তু সবাই কিন্তু তাই করি, পাওয়ার আশা রেখে কিন্তু ঠাকুরের কাছে বসি। ঠাকুরের কাছে বসে বলি, ঠাকুর আমার এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, আমার ছেলের চাকরি হচ্ছে না, আমার মেয়ে বিয়ে হচ্ছে না। এগুলো কিন্তু আমরা কিন্তু বলে থাকি, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু বলে থাকি, কিন্তু সেটা করলে হবে না। ঠাকুর বলছেন বাণীর মধ্যে, পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তত্ত্বই বাদ দিয়ে, পাওয়ার আশা বন্ধা ততই, নাকাল হবি খেদ নিয়ে। আমরা শুধু পাওয়ার আশার জন্য তার কাছে বসে থাকি, কিন্তু করার বেলায় কিছু নেই। তিনি নারীর নীতি স্বস্তি অধ্যায়ে বলছেন, পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, পাওয়া তো আসিবেই, তোমার মনের মধ্যে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। তিনি ওখানে স্পষ্ট বলে দিলেন, পাওয়ার জন্য আর আহুবাহু করিতে হইবে না, ফল তিনি দেবেন, আমাদেরকে সেটা ভাবতে হবে না। তিনি আরো বললেন, ভাবজ মিশে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠাকুর স্পষ্ট বলে গেছেন। তিনি ছোট ছোট বাণীর মাধ্যমে, ছোট ছোট কথার মাধ্যমে তিনি আমাদেরকে বলে গেছেন যে আমাদেরকে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে। কিন্তু আমরা সেগুলো করি না। আমরা কালো কাপড় বেঁধে বসে থাকি। আমরা যেমন তেমন প্রকারে ঠাকুরের ইষ্টবিধি, ও ঠিক আছে পয়সা রাখতে হয়, ও তুলে নিলাম হাতের মধ্যে, কোনো রকমের মন্ত্র পড়লাম কি না পড়লাম জানি না, দরকার নেই, রেখে দিলাম, চলে গেলাম। হবে না। ফাঁকি দিলেই পেতে হবে তা। সত্যানুসরণের প্রথম অধ্যায়ের বাণী, লাইন একটা শেষের দিকে আছে, ফাঁকি দিলেই পেতে হবে তা। ঠাকুর প্রথমেই হাত দিলেন অর্থ মান যশ,
আমরা অর্থের কথা বলছি কেন? অর্থই হবো কেন? অন্য কিছু তো দেওয়া যেতে পারে, হ্যাঁ দেওয়া যেতে পারে, আপনি দিতে পারেন, কিন্তু 30 দিনের দিনকে সেই জিনিসটাকে আপনি কি তুলে নিয়ে গিয়ে কি ওখানে দিয়ে আসবেন যে এই যে আমার ইষ্টবৃত্তি 1 বস্তা চাল? এখন অর্থের যুগ, সেটাকে অর্থে বিনিময় করে সেটা আপনি করতে পারেন। যখনকার যুগে যেমন ছিল তখন তেমন হয়ে এসছে, কিন্তু এখন ঠাকুর অর্থের ওপর জোর দিয়েছেন কেন? কারণ ঠাকুর জানে 3টে জিনিস আমাদের মধ্যে সব থেকে বেশি কমন, অর্থ, মান, যশ। এই তিনটে পাওয়ার আশায় আমরা ছোট থেকে বড় সব মানুষই যাই, দৌড়াদৌড়ি করি। ঠাকুর সেটাই হাত দিলেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে, তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগে। এখানে আরেকটা পয়েন্ট, ইষ্টবৃত্তির মধ্যে কিন্তু ঠাকুরত্ব কিন্তু জাগে। ঠাকুরত্ব মানে কি? হোয়াট ইজ ঠাকুরত্ব? ঠাকুরত্ব মানে কি ঠাকুর হওয়া? না, তার ভাব ধারণাগুলো, তার চলনাগুলোকে নিজের মধ্যে চরিতার্থ করা, তখনই আপনার মধ্যে, আমাদের মধ্যে, সকলের মধ্যে ঠাকুরত্ব জাগবে। সেই ইষ্টবৃত্তি যে মঙ্গলযোগ্য, সেটা করার মধ্যে দিয়ে আমাদের মধ্যে অজস্র কিছু অমঙ্গল, গ্রহ ফাড়া সমস্ত কিছু দূর হয়। আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। সেটা কখন বুঝতে পারি? যখন কোনো দুর্ঘটনা বা যখন কোনো অকাল জিনিস থেকে আমরা রক্ষা পাই, যা ঠাকুরের দয়ায় এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু আদৌ কি আমরা ঠাকুরের দয়াতে বাঁচছি? নিজের কর্মের জন্য বাঁচছি। ঠাকুর বলছেন যেমন করবে তেমন পাবে, একদম প্র্যাকটিক্যাল। ওই যে অঙ্কের কথা বললাম, 10টা করলে 10টার নম্বর পাবো, 5টা করলে 5টার নম্বর পাবো, আর যদি কিছুই না করি কিছুই পাবো না। করতে হবে, তার বিধি অনুযায়ী যেমন বলা আছে তেমনই আপনাকে, আমাদের সবাইকে করতে হবে। তা আসুন, যতটা পারলাম বলবার চেষ্টা করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আমি বিশেষ কিছু জানি না, যতটা উপলব্ধি করেছি আমি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকের হয়তো উপলব্ধি আরও বেশি, তারা হয়তো আরও বেশি কিছু হয়তো শেয়ার করতে পারে, কিন্তু আমার যতটুকু উপলব্ধি আমি ততটুকুই করলাম আপনাদের সঙ্গে শেয়ার। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো, কেমন লাগলো। আমি সহজ সরল ভাষায় বললাম, আমি অত ঘুরিয়ে পিছিয়ে পুস্তকের ভাষায় আমি বলতে পারি না, আর আমি তো আমার বলার অভ্যাস নেই, তবুও চেষ্টা করলাম তার দয়াতে যতটুকু বলতে পারলাম। আপনাদের প্রতি প্রত্যেকের সার্বণ মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন টপিক নিয়ে কথা হবে। জয় গুরু, সকলে ভালো থাকবেন।